আজ আমি তৈরি করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কুকিজ বিস্কুট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি আপনাদের জন্য নিয়ে এসেছি আজ কুকিজ বিস্কুট। তো কুকিজ বিস্কুট তৈরির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। উপকরণগুলো দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি নিয়েছি 300 গ্রাম ময়দা, নিয়েছি গুঁড়ো আমুল দুধ, নিয়েছি গুঁড়ো চিনি, মানে চিনিটাকে আমি মিক্সির জারেতে গুঁড়ো করে নিয়েছি রিফাইন তেল, নিয়েছি কয়েকটা কাজু, আরও অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, নিয়েছি একটা বড় বাটি। তো এখানে আমি দিয়ে দেব ময়দা। তো আমি এই বিস্কুটটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু বিস্কুটটা করে নিতে পারেন। দেখুন, এখানে দেব পরিমাণ মতো লবণ, দেব বেকিং পাউডার। দেখুন, 300 গ্রাম ময়দার জন্য 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এই শুকনো উপকরণ খুব সুন্দর করে আগে আমি মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন, এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করব না। এবার এখানে আমি অল্প অল্প করে রিফাইন তেল মিশিয়ে নেব। দেখুন, অল্প অল্প করে মিশিয়ে খুব সুন্দর করে আলতো হাতে ময়াম করে নেব। তো ময়ামটা করে নিয়ে ফিরে আসছি। দেখুন, অল্প তেল দিয়ে আমি ময়াম করে নিয়েছি, কিন্তু ময়ামটা কিন্তু এখনো রেডি হয়নি। এখানে আমি 4 মিনিট মতো ময়াম করে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি দিয়ে দেব চিনি গুঁড়ো। এখানে আমি 300 গ্রাম ময়দার জন্য 100 গ্রাম গুঁড়ো চিনি ব্যবহার করছি। তো আবার এটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। তবে মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা বিস্কুটটা কে কতটা মিষ্টি খাবেন। দেখুন, আবার দিয়ে দেব রিফাইন তেল। তো এখানে আমি 300 গ্রাম ময়দার জন্য 100 গ্রাম মতো তেল ব্যবহার করেছি। এখানে দেখুন, চিনিটা দেওয়ার পরে চিনিটা মিশিয়ে আমি আবার সেই যে তেল ছিল তেলটা দিয়ে আবারও অল্প অল্প করে ময়াম করে নিয়েছি। তো দেখুন, একসঙ্গে কিন্তু অনেকটাই তেল ব্যবহার করবেন না, অল্প অল্প করেই কিন্তু তেলটা দিয়ে ময়ামটা রেডি করে নিতে হবে। যত ভালো ময়াম হবে তত কিন্তু বিস্কুটটা খাস্তে হবে আর খেতে ভালো হবে। তো দেখুন, বুঝবেন কিভাবে ময়ামটা হয়েছে? এইভাবে চাপ দিলেই দেখুন খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো মাপগুলো তো আমি এখানে বলে দিয়েছি। 300 গ্রাম ময়দার জন্য 100 গ্রাম চিনি গুঁড়ো আর 100 গ্রাম রিফাইন তেল। আর দেখুন, যে গুঁড়ো দুধটা আমি রেখেছিলাম, দুধটা আমি উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এইবার দেখুন, এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা খুব সুন্দর ডো রেডি করে নেব। একসঙ্গে কিন্তু দুধটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ডোটা মাখা নরম হয়ে যাবে। প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন, অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি। আর দেখুন কেমন নরম রেখেছি, না খুব শক্ত না একদমই নরম। এটা কিন্তু রেস্টের কোনো প্রয়োজন নেই। আর দেখুন, একটা স্টিলের থালাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি কুকিজ বিস্কুটগুলো সেভ করব। দেখুন, যে আমি ডো রেডি করে নিয়েছি এরকম হাত দিয়ে কেটে নেব।
আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও সেভ করে নিতে পারেন। দেখুন, যে যেমন সাইজ করবেন সেরকম লিচির আকার কেটে নেবেন। এরকম মাপ করে নিচ্ছি, নিয়ে জাস্ট হাতে এরকম করে গোল করে নেব। দেখুন খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। এরকম গোল করে মাঝখানে একটু চাপ দিয়ে নেব, আর একটা কাজু বসিয়ে দেব। আমি এখানে কাজু ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কিশমিশও ব্যবহার করতে পারেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি একইভাবে সব বিস্কুটগুলো রেডি করে নিয়ে ফিরে আসছি, কেননা আমি যদি একসঙ্গে অনেকগুলো বিস্কুট দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কেউ ভিডিও দেখতেই চাইবে না। দেখুন, দেখুন বিস্কুটগুলো খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আমি একটু বড় সাইজ করেছি, আপনারা চাইলে ছোট সাইজও কিন্তু করতে পারেন। তা চলুন এবার আমি বাকি কাজটা সেরে নেই। দেখুন এখানে আমি একটা কড়া বসিয়ে 1 প্যাকেট 5 টাকা দামের লবণ দিয়েছি, দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে কড়াটা আমি হিট করে নিয়েছি। তো এবার দেখুন, যেহেতু আমার কড়ার মাপে থালা, তার জন্য আমি এখানে স্ট্যান্ড বসালাম না। যদি দেখেন আপনাদের কড়াটা একটু বড়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ড বসিয়ে নেবেন। তো দেখুন খুব সাবধানেই কিন্তু দিতে হবে, কেননা কড়াটা কিন্তু খুবই গরম। তো দেখুন এই বসিয়ে দিয়ে আমি লো ফ্লেম করে 20 মিনিট হিট করে নেব। তো 20 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন এবার আমি আপনাদেরকে কুকিজ বিস্কুটগুলো দেখাই, তবে কি খুব সাবধানে কিন্তু খুলতে হবে। দেখুন আমার এটা কাঠের বলে আমি হাত দিয়েই খুলছি। দেখুন কত সুন্দর ফুলে গেছে আর ভালোভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু 20 মিনিট সময়ে হয়নি। এখানে আমার যেহেতু আমি বিস্কুটগুলো একটু বড় করেছি, আমার 40 মিনিট সময় লেগেছে। তো আমি এটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। তো আপনারাও এভাবে বাড়িতে কুকিজ বিস্কুট তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। দেখুন ঠান্ডা করে আমি ফিরে এসেছি, আর দেখুন তলাটা কিন্তু এরকম লাল হবে আর উপরটা দেখুন সাদা হবে। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা একবার এই বিস্কুট বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, সত্যি খেতে অসাধারণ হয়েছে। তো এই বিস্কুটগুলো শুধুও কিন্তু খাওয়া যাবে বা চায়ের সঙ্গেও কিন্তু পরিবেশন করা যাবে। দেখুন, তো আপনারাও এভাবে বাড়িতে তৈরি করুন বিস্কুট, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।